পারফেক্ট উপমা বানানো নিয়ে আপনি ভয় পাচ্ছেন? তাহলে ভয় কিসের? আমাদের রেসিপি দেখে ফেলুন। হ্যাঁ, এটা কিন্তু উপমা, মিষ্টি বা কোনো স্ন্যাক্স ভেবে একটুও ভুল করলে চলবে না। আর খরচ সে তো ছেড়েই দিলাম। খুব কম খরচেই আমরা কিন্তু উপমাটা বানিয়ে নিতে পারি বা ঝাল সুজি। আপনি এর মধ্যে বাদাম অ্যাড করতে পারেন, আমরা বাদাম অ্যাড করিনি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার ফ্রেন্ডস, আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটাকে অনেকেই বলে উপমা, আবার অনেকেই বলে ঝাল সুজি। তো চলুন দেখা যাক এর জন্য কী কী লাগবে। নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা আপনি আন্দাজ মতন যতটা আপনি করতে চান নিতে পারেন। নিয়েছি সর্ষে, আদা থেতো করা, গোটা কিছুটা বিউলির ডাল, কারি পাতা, একটু সামান্য জিরে আর পেঁয়াজ কুচি। আপনি আন্দাজ মতন কাঁচা লঙ্কাও নিতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা কড়াই নেব, এটাকে একটু গরম করে নেব। তার মধ্যে সবথেকে প্রথমে দিয়ে দেবো সুজি। এটাকে আপনাকে হালকা লালচে করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে সুজিতে কাঁচা অংশটা থাকে না। দেখতেই পাচ্ছেন আমার সুজিটা হালকা হালকা বা লালচে হচ্ছে। আর একটু ভেজে নাড়াচাড়া করে এটাকে আমরা একটা জায়গায় বের করে দেব। দেখতেই পাচ্ছেন সুজি আমাদের হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যেই আমরা একটু তেল নেব। হলেই সবথেকে প্রথমে দিয়ে দেবো এর মধ্যে জিরে আর সর্ষে। তারপরে দিয়ে দেবো গোটা বিউলির ডাল। এটাকে হালকা নাড়াচাড়া করে নেবে যতক্ষণে জিরে আর সর্ষেটা ফুটে যাচ্ছে। তারপরেই এর মধ্যে দিয়ে দেবো আদা থেতো করা, দিয়ে একটু নাড়াচাড়া করবেন। আদাটা আপনার হালকা হালকা ভাজা হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। সবকটা হালকা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত এটাকে এরকমভাবে ভাজতে হবে, তাহলে পেঁয়াজটা কাঁচা কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে গেছে। অনেকেই ভাববেন হয়তো এখনও পর্যন্ত আমি এতে লবণ দিইনি কেন। লবণটা আমি এখন দেবো না, জলটা দেওয়ার পর তখন আন্দাজ মতো আমাকে লবণটা দিতে হবে। পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা আন্দাজ মতন আপনি দেবেন না, জলের একটা মাপ থাকে। যেই বাটিতে আপনি সুজি নেবেন, আমি এই বাটিতে সুজি নিয়েছি 1 বাটি, তো এই বাটিরই 2.5 বাটি আমি জল নিয়েছি। তো আপনি যেই বাটিতে সুজি নেবেন মেপে ওই বাটিরই 2.5 বাটি আপনি জল দেবেন। এই জলটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। জলটা ফুটলেই তাতে আমি নুন আর সুজি দেব। দেখতে পাচ্ছেন আমাদের জল ফুটে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আন্দাজ করে নুন আর কাঁচা লঙ্কা। দু মিনিটের জন্য এটাকে একটু ফুটতে দিতে হবে। তারপরেই আমরা এর মধ্যে সুজিটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এবার জলটা আমরা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো হালকা হালকা করে ভেজে রাখা সুজি। একেবারে ঢক করে ঢালবেন না, হালকা হালকা করে ঢালবেন। ওই ঢালতে ঢালতে আপনি নাড়তে থাকেন, তাহলে আরও ভালো হয়। দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে জমে আসছে, জলটাকে টেনে নিচ্ছে। এটা একটু জমে গেলে এটাকে আমরা একটা জায়গায় বের করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা জায়গায় বের করে নেব। এইভাবে আমরা একটা জায়গায় এটাকে বের করে নেব। একে একটা সুন্দর শেপ দেব ছোটো ছোটো পিস পিস কাটার জন্য। আপনি চাইলে এটা খালিও খেতে পারেন এবং তরকারি সমেতও খেতে পারেন। এর সঙ্গে সাম্বার, আলুর তরকারি খুব ভালো লাগবে খেতে, বা ঘুগনি, এটা দিয়ে আপনি খেতে পারবেন। দেখছেন তো কি সুন্দর এখান থেকে একটা ধোঁয়া বেরোচ্ছে। এটা ঠান্ডা হওয়া অবধি একটু ওয়েট করবো আমরা, তবে কি সুন্দর সুন্দর পিসে একটা কাটতে পারবো। আমাদের উপমা এখন একটা সুন্দর শেপে তৈরি হয়ে গেছে, কেকের মতন দেখতে লাগছে। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে পিস পিসভাবে কেটে নেব। গুড। দেখুন কি সুন্দর আমাদের ঝাল সুজিটা সেট হয়ে গেছে। এটাকে আবার আমরা বরফি শেপে কেটে নেব।
যেটা কি আমি আগেও বলেছি, আপনি এরকমটা খালিও খেতে পারবেন বা কোনো রকম যে তরকারি করছেন তরকারি দিয়েও খেতে পারবেন। এর সাথে ঘুগনি, আলুর তরকারি বা সাম্বার খুব ভালো লাগে খেতে। এটা খালিও খুব ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর আমরা কেটে নিচ্ছি এটাকে, কারণ খুব সুন্দর সেট হয়ে গেছে, তো কাটাটাও খুব সুবিধা হয়ে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর একটা পিস হয়ে গেছে। এটাকে আপনাকে সুজি বরফি মতন খালি খালি খেতে পারবেন, তাই না? দেখতে খুব সুন্দর লাগছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। বাই বাই।